আমি গত বছর এই যে রফিকি ভাই বড় ভাই আমার, আমি কিন্তু আগে আহলে হাদিস আকীদায় ছিলাম। কি আকীদা? এই আহলে হাদিস আকীদা ত্যাগ করে আমি এই বড় ভাই রফিকি ভাইয়ের হাত ধরেই আমি সুন্নতে আসছিলাম গত বছর এই মুহররমে। মারহাবা কম। এই আহলে হাদিসদের আকীদা এত নিকৃষ্ট, তারা বলে কি জানেন? তারা বলে ইমাম হোসাইন নাকি 10ই মুহররমে কারবালার ময়দানে যায়ই নাই, সেটা শহীদ নাকি হয় না ইমাম হোসাইন। নাউজুবিল্লাহ পড়েন। এই হচ্ছে ইয়াজিদদের দালালদের মন্তব্য। সুতরাং এই ইয়াজিদদের দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আহলে হাদিসকে 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক 14 তালাক দিয়া আমি সুন্নতে আসছি এবং শাহেনশাহ সিরকুটের দামান ধরেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে গাউসিয়া কমিটির ভাইয়েরা দেখেন, আপনাদের চট্টগ্রাম সীতাকুণ্ডে আগুন লাগছিল না? ফায়ার সার্ভিসের লোকেরা যেতে ভয় পাচ্ছে, গাউসিয়া কমিটির ভাইয়েরা সেখানে গিয়ে আগুনের ভিতরে লাশগুলো বের করে আনছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের কি আগুনের ভয় করে না? তারা বলে, হারে আগুনের কিসের ভয়? আমরা তো আশেকের রাসূল, আমরা তো নবীর প্রেমিক, আমরা তো হোসাইনের সৈনিক, আমরা দুনিয়াতে আমরা নবীকে ভালোবেসে চলি, আমাদের মৃত্যুর ভয় নাই, আমরা দুনিয়ার আগুনেও আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কবরে গেলেও আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছি, বলছি যে যারা উঠে যাবে তারা শয়তানের ভাই। এখন এক মুরব্বীর ডায়াবেটিস, আমি তো আর জানি না, উনি খাপটি মেরে বসছে, কিছুক্ষণ পরে দেন পানি বের করে, হুজুর পানি করতে আসছে। কাকা কাম সারছে। কাকা আপনি তো চলে যাবেন, আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য কোনো কৈফিয়ত নাই। যাই হোক, আমি সূরাতুল লাহাব থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। শুহাদায়ে কারবালা নিয়ে আমার আগে আপনাদের খতিব সাহেব কথা বলেছে এবং আমার পরে তিনিও শুহাদায়ে কারবালা সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবেন। এখন মাঝখানে আমি, আগের জন তো গেছে, পরের জন এসেও কইব, মাঝখানে যে থাকে তার দায়িত্বটা একটু বেশি থাকে। আমার একটু গোছগাছ করতে হবে, প্রধান আলোচক এসে ফিনিশিং দিবে, ঠিক কিনা? তা আমি সূরাতুল লাহাবের থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত দুটি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের শানে আজমাতে আবু লাহাব বেয়াদবি করার কারণে সূরাতুল লাহাব নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করে নিই, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকম্যান যিনি আছেন ভাই, সব ঠিক আছে, ইকো হালকা কমাবেন আর সাউন্ড হালকা কমাবেন, কারণ ভিতরে পরিবেশ তো বাড়ি খেয়ে আওয়াজটা ডিসপ্লে হয়ে যাচ্ছে। বাইরে পরিবেশ হলে আবার ঠিক ছিল, মাইক সুন্দর। তাই সূরাতুল লাহাবের এই 2টি আয়াত আমি তিলাওয়াত করেছি। পুরা সূরাটাই আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করেছে, বলেন না সুবহানাল্লাহ। যখন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি এই কোরআনের দাওয়াত ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতম আত্মীয়দের কাছে পৌঁছিয়ে দেন। কি করেন? পৌঁছিয়ে দেন। তখন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত কোরআনুল কারীম আমার নবীজির উপরে নাজিল হয় নাই, ততদিন পর্যন্ত আমার নবীজির কোনো শত্রু ছিল? কথা বলেন। কোনো শত্রু ছিল না। যখনই কোরআনুল কারীম আমার নবীজির উপরে নাজিল হলো, যখনই আল্লাহ বললেন, হাবিব আপনার আত্মীয়দের উপরে আপনি এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন, তখনই আমার নবীর শত্রু তৈরি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা?
এর আগ পর্যন্ত আমার দয়াল নবীজির কোনো শত্রু ছিল না। সবাই বলতো মোহাম্মদ বিশ্বাসী, সবাই বলতো মোহাম্মদ আমানতদারি, সবাই বলতো মোহাম্মদ ভালো মানুষ। কিন্তু যখন কোরআনের দাওয়াত আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার শুরু করলেন, তখনই আমার নবীজির ঘরের আপন চাচা আবু লাহাব শত্রু হয়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। শত্রু কি আগে ঘর থেকে হয় না বাহির থেকে হয়? আর জোরে বলেন। এখন এই যে আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করলেন কার নামে? আবু লাহাবের নামে। আমি তাফসীর করতেছি, আলোচনা বুঝতে হবে। এই আবু লাহাবের নামে আল্লাহ তাআলা কেন সূরা নাজিল করলেন? যখন আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার মায়ের কুল, বাবার কুল, আমার শ্বশুর শাশুড়ি কুল, আমি তোমাদেরকে যদি বলি ওই পাহাড়ের পদদেশে শত্রু অপেক্ষা করতেছে, তোমাদেরকে আগুনে জ্বালিয়ে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সকলেই বলল হ্যাঁ। কি বলল? হ্যাঁ, আমরা তোমার কথা নিঃসন্দেহে বিশ্বাস করি। কেন? মুহাম্মদ এই পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে? আরো জোরে। তখন আমার নবীজি বললেন, তাহলে যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো, তোমরা সকলেই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু। এই কথা যখন বললেন, আবু লাহাব বললেন, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদ। নাউজুবিল্লাহ। কে বলল? আচ্ছা, আবু লাহাব কি কাফেরের বংশ না নবীর বংশ? আরেকবার, নবীর বংশ। এই আবু লাহাব বলল, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হোক মুহাম্মদ। আমার নবী বলল, চাচা আপনি তো বললেন যে আমি যা বলি আপনি বিশ্বাস করবেন, এখন কেন আপনি এই কথা বলতেছেন? আবু লাহাব আমার দয়াল নবীজিকে বলল, মুহাম্মদ তুমি একত্ববাদী খোদার ঘোষণা করছো এবং নিজেকে রাসূল দাবি করতেছো। না না, আমরা তো আমাদের বাপদাদা লাত মানত জাহাবলের ধর্ম আমরা ছাড়বো না। কেন তুমি আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দিতেছো? মুহাম্মদ তোমার ওয়াজ বন্ধ করো, না হলে আমরা তোমাকে কতল করতে বাধ্য হব। নাউজুবিল্লাহ। আলোচনাটা আমি লাইনে আসতেছি, গুছায় আনি একটু। এবার আসেন, এই যে আবু লাহাব, এর ভালো কাজগুলো কি ছিল? যখন আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে আগমন করলেন, মা আমিনা মাধ্যমে রেহেম থেকে, আবু লাহাবের দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। কি নাম ছিল? সুয়াইবা এসে খবর দিল, মনিব আপনার ভাইয়ের এত সুন্দর একটা ছেলে হয়েছে, যার নূরে, যার আলোতে মক্কার আশেপাশের শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী নূর না মাটি? নূর না মাটি? এই কথা বললে আবু লাহাব খুশি হয়ে সুয়াইবিয়া দাসীকে মুক্ত করে দিল, আজাদ করে দিল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আমার দয়াল নবীজির যখন বিবাহর সময় আসলো, চাচা আবু তালিবের কাছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিলেন, তখন বিবাহের অলিমার যত খরচ সব আবু লাহাব বহন করলেন। সুবহানাল্লাহ। সেই চাচা বলতেছে, তাব্বা আলাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও মুহাম্মদ। আমার নবী বললেন, চাচা আপনি এটা কি বললেন? এই কথা বলে আবু লাহাব ক্ষান্ত হয় নাই। আবু লাহাব দৌড় মারছে, আমার নবীকে ধরবে, আমার নবীকে আক্রমণ করবে, আঘাত করবে। ডান সাইডে বসা ছিল মাওলায়ে কায়নাত, শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার।
মাওলায়ে কায়নাত দাঁড়িয়ে গেছে। চাচা আবুল আহাব, আপনি কার গায়ে হাত দিবেন? আমার নবীর গায়ে। মাওলায়ে আলীর বয়স তখন মাত্র 10 বছর। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে শেরে খোদা মাওলায়ে কায়নাত আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন আল্লাহর বিজয় সিংহ, তিনি দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, চাচা আমার নবীজির গায়ে যদি আপনি আঘাত করতে হয়, আগে আমি আলীর সঙ্গে মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবুল আহাব বলে, আলী তুমি সরে যাও। আলী বলে, না আমি সরব না। আলীর সঙ্গে আবুল আহাবের হাতাহাতি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলায়ে আলী আবুল আহাবকে ধরে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আবুল আহাব রাগান্বিত হয়ে গেছে। আবুল আহাবের স্ত্রী নাম জামিলা। কি নাম? কি নাম? এই জামিলা যখন দেখলো তার স্বামী পড়ে গেছে, তখন জামিলা দৌড় মারছে আমার নবীজিকে আক্রমণ করবে। বাম সাইডে ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে বলতেছে, জামিলা, আমার থেকে শক্তিশালী নারী এই পৃথিবীতে খুব কমই আছে। যদি আমার দয়াল নবীর গায়ে আঘাত করতে হয়, আগে তোমার আমি খাদিজার সঙ্গে মোকাবেলা করতে হবে। আমি খাদিজা প্রতিদিন 3 কিলোমিটার 40 দিন উহুদ পাহাড় উঠেছি আর নেমেছি আমার নবীর জন্য। আমার থেকে শক্তিশালী মহিলা খুব কমই আছে। যখন জামিলা এবং আবুল আহাব আমার নবীর ক্ষতি করতে পারল না, তখন আবুল আহাব দূর থেকে একটা পাথর নিক্ষেপ করছে, আমার দয়াল নবীজির কপাল মোবারকটা কেটে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, চাচা কার গায়ে তুমি পাথর নিক্ষেপ করলা? আমি তো তোমার ভাতিজা, আমি তো তোমার বংশ, তোমার রক্ত। চাচা গো, কার গায়ে তুমি পাথর নিক্ষেপ করলা রে চাচা? আবুল আহাব ডাক দেয়া বলে, মুহাম্মদ তোর ওয়াজ বন্ধ কর, একত্ববাদী খোদার ইবাদতের ঘোষণা দেওয়া বন্ধ কর। যদি তুই বন্ধ না করিস রে, আমি আবুল আহাব তোকে কতল করে ফেলবো। বলেন না নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজিকে যখন আঘাত করতে পারলো না, ক্ষতি করতে পারলো না, আবুল আহাব বলল, আমার যত সম্পদ আছে। আবুল আহাব 3টা মন্ত্রী পদে ছিল, অর্থমন্ত্রী, ধর্মমন্ত্রী, আইন মন্ত্রী। এই 3টা মন্ত্রিত্ব পদ আবুল আহাবের ছিল। যখন আবুল আহাব আমার দয়াল নবীজির কোনো ক্ষতি করতে পারলো না, তখন আবুল আহাব ঘোষণা করে দিল, হে মুহাম্মদ, আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি তোকে ধ্বংস করার জন্য বাজেট করলাম। বলেন না নাউজুবিল্লাহ। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহবের 2য় আয়াত নাজিল করে দিল, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহবের 2য় আয়াত নাজিল করে জানিয়ে দিল, হাবিব বন্ধুগো, ওই আবুল আহাব যেই সম্পদ দিয়ে আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ধ্বংস করতে চায়, ওই সম্পদ আবুল আহাবের কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহবের 2য় আয়াত নাজিল করে জানায়া দিল, হাবিব গো,
আবুল আহাব যেই সম্পদ আপনার বিরুদ্ধে বাজেট করলো, ওই সম্পদ আবুল আহাবের কোনো কাজে আসবে না, ওই সম্পদ আবুল আহাবকে ধ্বংস করে দিবে। যখন আবুল আহাব আর আবুল আহাবের স্ত্রী দুইজন ঘোষণা দিল, আমাদের যত সম্পদ আছে মুহাম্মদকে মারার জন্য, সব সম্পদগুলো আমরা মুহাম্মাদের বিরুদ্ধে বাজেট করলাম। বাম সাইড দিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় বলে, ও আবুল আহাব, আবুল আহাবের স্ত্রী, শোনো শোনো, তোমরা আমার নবীকে ধ্বংস করার জন্য সম্পদ বাজেট করলা, আর আমি খাদিজা 30,000 শ্রমিক আমার ফ্যাক্টরিতে কাজ করে, 7টি দেশের সাথে আমার বিজনেস, আমি খাদিজা আমার যত সম্পদ আছে সব সম্পদ আমি খাদিজা ইসলামের জন্য হাদিয়া করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবুল আহাবের 3টি সন্তান ছিল। কয়টি? একটু জোরে বলেন কয়টি? উতাইবা, উতবা, মাতওয়াব, 3টি সন্তান ছিল আবুল আহাবের। এই 3 সন্তানের ভিতরে 2 সন্তানের সঙ্গে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া আবুল আহাবের 2 ছেলের সঙ্গে বিবাহ দিয়েছিল। আবুল আহাব যখন আমার দয়াল নবীজির কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আবুল আহাব বাড়িতে গিয়ে তার সন্তানদেরকে বলে, ও আমার সন্তানেরা, মুহাম্মাদের কন্যা দ্বয়কে তোমরা তালাক দিয়ে দাও। সন্তানেরা ডেকে বলে, বাবা কেন? মুহাম্মাদের কন্যাদের দোষ কি? বলে না, ওর বাবা একত্ববাদী খোদার ইবাদতে বিশ্বাস করে, একত্ববাদী খোদার দাওয়াত দিতেছে, তোমরা মুহাম্মাদের 2 কন্যাকে তালাক প্রাপ্ত করে দাও। আবুল আহাবের 2 ছেলে বলে, বাবা তালাক দেওয়ার আগে একটা সুযোগ দিতে চাই। সুযোগটা কি? তার 2 কন্যা তার বাবার কাছে যাক, যাওয়ার পরে তার বাবাকে বলবে, বাবা তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। যদি তার বাবা আবার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আসে, তাহলে আর তালাক দিব না। আবুল আহাব বলে, ঠিক আছে, সুযোগ দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল, ও জিবরাইল যাও আমার দয়াল নবীজির কাছে যাও, আমার নবীজিকে যে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2 কন্যা আসতেছে আপনার কাছে। আমার নবীজিকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 কন্যার ডান হাতে আপনি চুমু দিয়ে দিবেন, দেখবেন তারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের 2 কন্যা যখন বাবার কাছে আসছে, এসে বলে, আব্বা আমাদেরকে তো তালাক দিতে চায়, তালাক দিতে চায়। আমার নবী 2 কন্যার ডান হাতে চুমু দিলেন, সঙ্গে সঙ্গে কন্যারা পড়ে নিল লা ইলাহা সাল্লাল্লাহু। 2 কন্যা যখন ইসলাম ধর্ম গ্রহণ করল, করার পরে শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার পরে শ্বশুর আবুল আহাব জিজ্ঞাসা করে, তোমার বাবা কি বলল? বলে, সবাইকে ডাক দেন, সম্মিলিত বৈঠক হবে, তারপরে কথা বলবো। সবাইকে যখন ডেকে আনা হলো, তা বলতেছে, আমার বাবার হাতে আমরা হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আবুল আহাবের 2 সন্তান তাল্লাক্তু বলে আমার নবীর 2 কন্যাকে তালাক দিয়ে দিল। বলেন না নাউজুবিল্লাহ। একই দিনে একই বাবার যদি 2টি কন্যা একসঙ্গে তালাক হয়, কষ্ট লাগে কি লাগে না? যখন উম্মে কুলসুম আর রুকাইয়া কাঁদতে কাঁদতে বাবার কাছে গেছে, আমার নবী বলতেছে, মা কি হয়েছে? বলে, আব্বু আমাদের 2 বোনকে আবুল আহাবের 2 সন্তান তালাক দিয়ে দিয়েছে। আমার দয়াল নবীজি এই কথা শোনার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কিলাবিকা, আল্লাহ রাব্বুল আলামিন
আমার কন্যাদ্বয়কে যারা যেই জবান দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য তালাক প্রাপ্ত করেছে, ওই জবান যেন হিংস্র হয় না, শিয়ালে কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খায়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। মক্কার জমিনে আশেপাশে সব জায়গায় ঘোষণা হয়ে গেছে মুহাম্মাদের কন্যাকে তালাক দেওয়ার কারণে মুহাম্মদ এই দোয়া করছে। আবু লাহাব বলে মুহাম্মদ তো ভালো মানুষ, যা বলে তাই হয়ে যায়। এবার আবু লাহাব যখন এই খবর শুনছে, আমার নবী বলছে আল্লাহ তার দুই সন্তান যেন আবার কবুল বলার আগে তাদের জবান যেন কুকুরে শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খায়। বলেন না সুবহানাল্লাহ। এই খবর শোনার পরে আশেপাশের সমস্ত এলাকাগুলো যখন এই খবর শুনছে, সবাই বলে মুহাম্মদ যা বলে তাই ঠিক হয়ে যায়। আবু লাহাবের দুই সন্তান এবার শেষ হয়ে গেল বুঝি। আবু লাহাব বলে জামিলা দেরি করা যাবে না, আমাদের দুই সন্তানকে আমরা তাড়াতাড়ি বিবাহ করাতে হবে, কারণ মুহাম্মদ আমার সন্তানদের জন্য লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। এবার বলে কন্যা কোথায় পাবো? আবু লাহাবের স্ত্রী মক্কার জমিনে ঢোল পিটা ডাকে আর বলে, ও মক্কার বিশ্ব সুন্দরীরা, কে আবু লাহাবের সন্তানদেরকে বিয়ে করবা, কে কে করতে চাও সবাই একত্রিত হও। সমস্ত মেয়েরাও ঘর থেকে বের হয়ে আসছে। কেমনে বের হলো? মন্ত্রীর ছেলে কে বিয়ে না করতে চাইবে? কথা বলেন ঠিক কিনা? মক্কার মেয়েরা যখন ঘর থেকে বের হয়ে আসলো, আসার পরে বলে তোমাদের দুই সন্তান তো মুহাম্মাদের দুই কন্যাকে বিয়ে করেছে, বাকি আছে একটা সন্তান। বলে না, আমরা তিন সন্তানকে বিবাহ করাবো। বলে কেন? বলে মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিয়ে দিয়েছি। মক্কার মেয়েরা বলে সর্বনাশ, যেই ঘরে মুহাম্মাদের মতো মানুষের মেয়েরা সংসার করতে পারে না, ওই ঘরে আমরাও সুখ পাবো না। সুতরাং আবু লাহাবের সন্তানদেরকে আমরা বিয়ে করব না। বলেন না সুবহানাল্লাহ। আবু লাহাব ডাক দে আবার, রে জামিলা, মক্কার মেয়েরা বিয়ে না করলে কিছু হবে না, চলো আমরা যাই হাবশায় গিয়ে, ইয়ামেনে গিয়ে খ্রিস্টান মেয়েদেরকে আমাদের পুত্রর জন্য বিবাহ করায় আনবো, খ্রিস্টান মেয়েকে। এবার যখন সন্তান নিয়ে ইয়ামেনের পথে, সিরিয়ার পথে রওনা হয়ে গেছে, যাওয়ার পরে যখন রাত্র হয়ে গেল, কে যেন সিরিয়ার জমিনে ঢোল পিটার বলে, ও সিরিয়াবাসী, রাতের বেলায় ঘর থেকে বের হইও না, কারণ আজকে এই সিরিয়ায় এমন দুটি কুকুর বের হবে, যারা জাগনা থাকবে ওই কুকুর তাদের মুখ শুকে শুকে তাদেরকে কামড়িয়ে কামড়িয়ে খাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেছে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কিলাবিক, আয় রব্বুল আলামিন, আমার মেয়েদেরকে যারা তালাক প্রাপ্ত করেছে, আয় আল্লাহ তাদের জবান যেন কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খায়। দোয়া করেছে কে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দোয়া কি বিফল হবে? হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, আয় আল্লাহ আমার কন্যাদ্বয়কে যারা তালাক প্রাপ্ত করেছে, রব্বুল আলামিন তাদের জবান যেন শ্রী গলে ছিঁড়ে ছিঁড়ে খায়। এবার আবু লাহাব তাবু গাড়ছে, সেনাবাহিনী মোতায়েন করে দিছে, দিয়া বলে আমার ছেলেরা এই সিরিয়ায় রাত্রে ঘুমাবে, কাল সকাল হলে ছেলেদেরকে বিবাহ করিয়ে নিয়ে তারপরে মক্কায় ফিরে যাব। কত আশা! আমার আশার বাসা ভাঙ্গা দিছে, আশার বাসা ভাঙ্গা দিছে হিংস্র কুকুরে। আবু লাহাব বলে আমার আশা, আমার সন্তানকে গতকালকে আমি বিয়ে করিয়ে এই সিরিয়া থেকে তারপরে মক্কায় যাব, মুহাম্মাদকে দেখিয়ে দেব, হে মুহাম্মদ তোর কন্যাদেরকে তালাক দিয়েছি, কিন্তু আমার সন্তানদেরকে কুকুরে খেতে পারে নাই, আমার কত সেনাবাহিনী কত বাহিনী আমার পারবে না আমার সন্তানদেরকে খেতে। নাউজুবিল্লাহ পড়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে
টেক্কা দিয়ে কেউ কি উপরে উঠতে পারবে? জোরে বলেন। এবার রাত্র হয়ে গেছে, তাবু স্থাপন করেছে, করার পরে দুই সন্তানকে নিয়ে আবু লাহাব কি করতেছে? তাবুর ভিতরে ঘুমাইতেছে। রাত্র হয়ে গেছে, বড় বড় দুইটা কুকুর বের হয়েছে সিরিয়ার জঙ্গল থেকে, বের হয়ে বিকট শব্দে আওয়াজ করে ডাকতেছে। আবু লাহাব বলতেছে, উতাইবা, উতবা, মাতওয়াব, বাবা তোমরা চুপ করে শুয়ে থাকো, বাহিরে সেনাবাহিনী মোতায়েন করা আছে, তোমাদের কাছে কুকুর আসতে পারবে না। দেখবেন বিভিন্ন জায়গায় আপনার ইনকোয়ারি করতে গেলে বিভিন্ন ডিবির লোক হোক, সিআইডির হোক, কুকুর নিয়ে যায়, আছে না? কুকুর কেন নেয়? কুকুরে নাক দিয়ে শুকে শুকে অনেক কিছু বলে দেয়, ঠিক কিনা? এখন ওই কুকুর শুকতেছে, তাবুর কাছে যত সেনাবাহিনী ছিল সব দৌড়ে পালাইছে। জানের ভয় আছে না নাই? নিজে বাঁচলে বাপের নাম, ঠিক কিনা? এবার সবাই যখন পালায় গেছে, আবু লাহাব তো তাবুর ভিতরে শুয়ে আছে, বুঝতে পারে নাই যে আমার বাহিরে আর কোনো বাহিনী নাই। আবু লাহাবের দুই সন্তানের কাছে যখন কুকুর আসছে, এইভাবে শুকতে শুকতে দেখে এই তো বাটপার পেয়ে গেছি, আমার আল্লাহ অর্ডার করে দিয়েছে, হে কুকুর আবু লাহাবের ওই দুই সন্তানকেই তোমরা গিয়ে খাও। অর্ডার কার? অর্ডার কার? আল্লাহর অর্ডার। কুকুর এবার শুকে শুকে আবু লাহাবের দুই ছেলের কাছে এসে হাউ মাউ করে ফসমস করে কামড় দিয়ে ধরছে। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কামড়িয়ে আবু লাহাবের দুই সন্তানকে কুকুরে মগজগুলো বের করে খেয়ে ফেলে দিয়েছে। দোয়া করেছিলেন কে? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুম মিন কিলাবিক। আমার নবী দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার কন্যাদ্বয়কে যারা তালাক প্রাপ্ত করেছে তাদের জবান যেন সিঁড়ি গলে খায়, তাদের জবান যেন কুকুরে খায়, শুয়োরে খায়। আমার দয়াল নবী দোয়া করছে, এই দোয়া কি বিফল হবে? আর জোরে বলেন। আবু লাহাবের দুই সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যখন তাদেরকে কুকুরে খেয়ে ফেলল, আবু লাহাব রাগান্বিত হয়ে গেল প্রতিশোধ নেওয়ার জন্য। মুহাম্মাদের জন্য আমার দুটি সন্তান আমি হারিয়েছি, আমি মুহাম্মাদকে এই মক্কার জমিনে আর থাকতে দিব না, বিদায় করে দিব। এই চিন্তা করে আবু লাহাব মক্কায় ফিরে গিয়ে আমার নবীর বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে আমার নবীকে আসামি বানাইয়া আমার নবীর বিরুদ্ধে সর্বপ্রথম যেই কলম দিয়ে সাইন করা হয়েছিল ওই কলমটি ছিল আবু লাহাবের কলম। বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব মক্কার জমিনে ঢুকে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম দিয়ে সই করলো, ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। সূরা আনফালের 30 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানায়া দেয়, আবু লাহাব সর্বপ্রথম যেই সাইন করেছিল আমার নবীর বিরুদ্ধে সাইন করেছিল, আমার নবীকে মক্কার জমিনে থাকতে দিবে না, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। যখন আবু লাহাব এই সাইন করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলে দিল, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, নবী গো আবু লাহাব আপনার বিরুদ্ধে সাইন করছে, আপনার দুনিয়া থেকে বিদায় করে দিবে। হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে আপনাকে বাঁচাবো। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আবু লাহাব
আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফেলল। আবু লাহাবের স্ত্রী বলল, জামিলা বলল, আমার যত সম্পদ আছে রে, আমি সব সম্পদ মুহাম্মদকে ধ্বংস করার জন্য বাজেট করলাম। আমার আল্লাহ বলে, ও জামিলা দাঁড়া, একটু দাঁড়া, কার সম্পদ কে খায় একটু অপেক্ষা কর। আল্লাহর মার বড় কঠিন মার, আমার আল্লাহ যাকে ধরে তাকে কেউ ছাড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার আবু লাহাবের দেখেন, আমার নবীর বিরুদ্ধে যে হাত দিয়ে আবু লাহাব সই করেছিল, সাইন করেছিল, কিছুদিন পরে আবু লাহাবের ওই হাতে ফক্স রোগ হলো, কুষ্ঠ রোগ হলো। কুষ্ঠ রোগ হওয়ার পরে যত বড় বড় ডাক্তার কবিরাজ আছে সব কিছু দেখানোর পরে ডাক্তার ঘোষণা করে দিল, আবু লাহাবের হাত সহজে ভালো হবে না। এই যে মরণ ব্যাধি হয়েছে, এই ব্যাধির কারণে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার ডাক্তার যখন বলে দিল আবু লাহাবের হাতে যেই রোগ হয়েছে, এই রোগ দুনিয়ার কোনো ডাক্তার সারতে পারবে না, এবং তার এই রোগের সঙ্গে যে হাত দিবে তারও এই একই রোগ হবে, সেও মারা যাবে। এবার আবু লাহাবের স্ত্রী জামিলা, আল্লাহু আকবার, বলেন ঠিক কিনা? ওদের হাত আর আবু লাহাবের হাত, তাব্বাত ইয়াদা আবি লাহাব, একই হাত। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব বলেছিল মুহাম্মাদের হাত ধ্বংস হোক, আর আমার আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। সুতরাং যারা নবীর আশেকদের উপরে আক্রমণ চালায়, আশেকদেরকে নিয়ে কটূক্তি করে, তাদের হাত আর আবু লাহাবের হাত একই হাত, তাব্বাত ইয়াদা আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, আবু লাহাবকে তার স্ত্রী দেখলো, এর যে রোগ হয়েছে, এই রোগ যদি আমাদের মাঝখানে ছড়ায় যায় আমরাও তো মারা যাব। সুতরাং তার একটা ঘরে বন্দি করে ফেললো। বন্দি করার পরে এই আবু লাহাব শেষ পর্যন্ত জীবনের শেষ সময় হাত দিয়ে আর খানা খাইতে পারে নাই, কুকুরের মতো আউ মাউ করে গাল দিয়ে খাইতো। এইভাবে খাইতে খাইতে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তা আবু লাহাব আমার নবীকে, ওই যে সুয়াইবিয়াকে দাসী আজাদ করে দিয়েছিল, আমার নবীর আগমনী বার্তায় খুশি হয়ে এই জন্য আবু লাহাবের প্রতি সোমবারে এই আঙ্গুলি থেকে একটু জাহান্নামের ভিতরে তার শাহাদাত আঙ্গুল থেকে পানি বের হয়, এটা তার জন্য ইহসান করা হয়েছে। তাহলে সে কাফের ছিল, নবীর দুশমন ছিল, কিন্তু নবীর আগমনে খুশি হয়ে এই যে আঙ্গুলটা দিয়ে দাসী আজাদ করে দিয়েছিল, এই জন্য যদি সে জাহান্নামের ভিতরে তার আযাবকে প্রতি সোমবারে লাঘব করে দেওয়া হয়, তাকে যদি পানি পান করানো হয়, আমরা তো আশিকে রাসূল, আমাদেরকে কি আল্লাহ জান্নাত দিবে না? আর যারা ইয়াজিদি মুসলমান, মুসলমানই তো না, আবার মুসলমান কি, ঠিক কিনা? ইয়াজিদ তো কাফের। এই ইয়াজিদ আহলে বায়াতকে শহীদ করেছে, এই ইয়াজিদ মুসলমান হতে পারে না। যারা যেই পীর আছে না ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ বলে, কি বলে না? এই পীর ইয়াজিদি পীর। কি পীর? ডাইল পীর, আলু পীর, খেসড়ি পীর, ঠিক কিনা? আমি গত বছর এই যে রফিকি ভাই, বড় ভাই আমার, আমি কিন্তু আগে আহলে হাদিস আকীদায় ছিলাম। কি আকীদা? এই আহলে হাদিস আকীদা ত্যাগ করে
আমি এই বড় ভাই রফিকি ভাইয়ের হাত ধরেই আমি সুন্নতে আসছিলাম গত বছর এই মুহররমে। মারহাবা কম। এই আহলে হাদিসদের আকীদা এত নিকৃষ্ট, তারা বলে কি জানেন? তারা বলে ইমাম হোসাইন নাকি 10ই মুহররমে কারবালার ময়দানে যায়ই নাই, সেটা শহীদ নাকি হয় না ইমাম হোসাইন। নাউজুবিল্লাহ পড়েন। এই হচ্ছে ইয়াজিদদের দালালদের মন্তব্য। সুতরাং এই ইয়াজিদদের দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আহলে হাদিসকে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক 14 তালাক দিয়া আমি সুন্নাতে আসছি এবং শাহেনশাহ সিরকুটের দামান ধরেছি। আলহামদুলিল্লাহ পড়েন। এই যে গাউসিয়া কমিটির ভাইয়েরা দেখেন, আপনাদের চট্টগ্রাম সীতাকুণ্ডে আগুন লাগছিল না? ফায়ার সার্ভিসের লোকেরা যেতে ভয় পাচ্ছে, গাউসিয়া কমিটির ভাইয়েরা সেখানে গিয়ে আগুনের ভিতরে লাশগুলো বের করে আনছে। তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের কি আগুনের ভয় করে না? তারা বলে, হারে আগুনের কিসের ভয়? আমরা তো আশেকে রাসূল, আমরা তো নবীর প্রেমিক, আমরা তো হোসাইনের সৈনিক, আমরা দুনিয়াতে আমরা নবীকে ভালোবেসে চলি, আমাদের মৃত্যুর ভয় নাই, আমরা দুনিয়ার আগুনেও আমাদেরকে স্পর্শ করতে পারবে না, কবরে গেলেও আগুন আমাদেরকে স্পর্শ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর আশেকদেরকে আগুন স্পর্শ করতে পারে। সুতরাং সুন্নিয়তে আসার পরে আমি কিছু প্র্যাকটিস করতেছি, এখনো পুরোপুরি সম্পূর্ণটা হয়ে উঠতে পারে না, সময় সংক্ষিপ্ত, এজন্য লম্বা আলোচনা করতে পারলাম না। 5 মিনিট একটু জিকির করবো, আপনারা রাজি আছেন তো? 5 মিনিট আমি জিকির করে ছেড়ে দিব, এরপরে ভাইজান কথা বলবে। রাজি আছেন তো? আমরা সবাই একটা ইসমে জাতের জিকির করবো। আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরে বন্ধ করে গে মদিনার সগানে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমের ডোরে বন্ধ করে মদিনার সগানে, মাশাআল্লাহ। রাসূলকে বানাইলো আল্লাহ, হাবিবকে বানাইলো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরে বন্ধরে মদিনার সগানে, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র দিন। আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র দিন। মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরি বন্ধরে মদিনার সগানে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ তুলে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল চাঁদনি আইবে গো, আমার মুর্শিদ চাঁদনি আইবে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আশিলে মোর তৈয়ব সাহা, আসিলে মোর তাহের বাবা, কদম চুমিব গো, হৃদয় সিংহাসনে গো রাখিব, মাশাআল্লাহ আল্লাহ। আমার মেজবা শাহানি আইবে গো, দয়াল মুর্শিদ আইলে গো, হৃদয় সিংহাসনে গো রাখিব, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আওয়াজ তুলে আল্লাহ 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 প্রেমের ডোরে বন্ধরে মদিনার সনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাজিরিন, আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিতে